শনিবার সকালে ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রতিশোধমূলক হামলায় ৬৩ জন ইসরায়েলি আহত হয়েছে, যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহত্তর তেল আবিবের প্রায় ৩০০ ইসরায়েলিকে তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও তেল আবিবের নিকটবর্তী রামাত গান পৌরসভার ১০০ ইসরায়েলিকেও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হারেজ পত্রিকার খবর অনুযায়ী ইরানের রকেট রামাত গানের ৯টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে এবং শত শত অ্যাপার্টমেন্ট ও গাড়ির ক্ষতি হয়েছে। ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইসরায়েলের নতুন করে হামলার পর তেহরানের উপর দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা গেছে। ইরানের এই হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী ৬৩ জন ইসরায়েলি আহত হয়েছেন, যার মধ্যে ২ জনের অবস্থা খুবই গুরুতর। এই আহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আবাসন খাতে। বৃহত্তর তেল আবিব এলাকায় প্রায় ৩০০ ইসরায়েলিকে তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর অর্থ হল এই পরিবারগুলো এখন গৃহহীন হয়ে পড়েছে এবং তাদের জন্য জরুরি ভিত্তিতে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। তেল আবিবের পাশেই অবস্থিত রামাত গান পৌরসভায় পরিস্থিতি আরও ভয়াবহ। হারেজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ইরানের রকেট রামাত গানের ৯টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এর ফলে অসংখ্য পরিবার রাতারাতি তাদের আশ্রয় হারিয়েছে। এছাড়া রামাত গানের শত শত অ্যাপার্টমেন্ট এবং যানবাহনেও ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে এই ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার এবং ত্রাণ তৎপরতা শুরু করেছে। তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। যেসব পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। স্বেচ্ছাসেবক এবং জরুরি পরিষেবা কর্মীরা ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এই হামলা ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভবিষ্যতে এমন হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার পর জরুরি বৈঠক করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করছেন। অন্যদিকে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইসরায়েলে নতুন করে হামলার পর তেহরানের উপর দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা গেছে। এর অর্থ হল ইরানও সম্ভাব্য ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত রয়েছে এবং পাল্টা হামলা চালাতে পারে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।